মাত্র ১ সেকেন্ডে এইচএসসি ২০২৬ এর যে নতুন টেক্সট বুক সেখানকার মোস্ট ইম্পোর্টেন্ট প্যাসেজগুলো আমি দেখাই দিই। সামনে যদি হাফ ইয়ারলি ইয়ার ফাইনাল পরীক্ষা, এই প্যাসেজগুলো থেকে কমন পাবা। তোমাদের অনেকেরই ১ থেকে ৭ ইউনিট পর্যন্ত পরীক্ষাতে আছে। তো ১ থেকে ৭ ইউনিট এই নতুন টেক্সট বুকে কোন প্যাসেজগুলো সবচেয়ে ইম্পোর্টেন্ট চলো দেখাই দিই। এর মধ্যে থেকে 100 এ 100, ১০০ তে ১০০ কমন পাবা। চলো। ১ নম্বরে তোমাদেরকে যেটা পড়তে হবে এডুকেশন এন্ড টেকনোলজি, এটা পড়তেই হবে। জেটি স্যারের কাছে পড়ো, বাসায় পড়ো, নিজে পড়ো, আমাদের পেইড ব্যাচে পড়ো, যেখানেই পড়ো। এই লেসন 2 আর লেসন 4 সিভিক এঙ্গেজমেন্ট এই দুটো মাস্ট পড়া লাগবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিবিআই, ঠিক আছে? এই দুটো তোমাকে পড়াই লাগবে। এরপরে ইউনিট 2 তে আর্ট এন্ড ক্রাফটের মধ্যে হোয়াট ইজ বিউটি পড়া লাগবে। ফক মিউজিক মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফক মিউজিক, ঠিক আছে? এই দুটো পড়লে হবে। আর যদি সময় পাও আর্ট পড়বা, নাহলে সমস্যা নাই, কিন্তু ১ আর ২ পড়া লাগবে মাস্ট। হোয়াট ইজ বিউটি এবং ফোক মিউজিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুপ্রিমলি ইম্পর্টেন্ট। এরপরে আমরা যদি ইউনিট 3 তে যাই, ইউনিট 3 তে মিথস এন্ড লিটারেচার, এইখানে তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে দ্য লেজেন্ড অফ গাজী। গাজী পীর পড়া লাগবে, খনা পড়া লাগবে। খনা গতকালকে আমি আমার পেজে লাইভ ক্লাস নিয়েছি, খনার ক্লাসটা তুমি আমার পেজ থেকে দেখলে হয়ে যাবে। গতকালকে আমি খনা পড়াইছি। এই দুটো তোমাকে মাস্ট পড়তে হবে, লেজেন্ডস অফ গাজী আর খনা। এরপরে হিস্ট্রিতে থ্রি স্পিসেস আর গ্রেট উইমেন, এইখানে আমি একটু এটা পরে বলবো ইউনিট 4 এ এসে। তার আগে তুমি দেখো ইউনিট 5 এ। দেখো ইউনিট 5 এর মধ্যে এখানে আমাদের তেমন কিছু নয়। আগে একটা প্যাসেজ ছিল যেটা মাই নেম ইজ আমেরিকো, সেটা একটু চেঞ্জ করে দিয়েছে। এখন যেটা আছে কোয়েল মাইনার্স, এই কোয়েল মাইনার্স তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে মন দিয়ে, ঠিক আছে? অর্থাৎ কয়লার খনিতে খনন কাজ করে যারা, কোয়েল মাইনার্স, এটা তোমাদেরকে পড়া লাগবে। এরপরে ড্রিম, যে হোয়াট ইজ এ ড্রিম মাস্ট পড়া লাগবে, মাস্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? হোয়াট ইজ এ ড্রিম ইউনিট 6 এর। আর একটা ইউনিট 7 এর টা আমি একটু দেখাই দিই, এইটাও দেখাই দিই আসো। ইউথফুল অ্যাচিভার্স দ্য আনবিটেন গার্লস, এটা ঢাকা বোর্ড 2024 আসছে। ইউথফুল অ্যাচিভার্স এর ইউনিট 7 এর মধ্যে এটা ঢাকা বোর্ড ডিবি 2024 এ আসছে। তো এটা আবার তোমরা অনেক কলেজে এই প্রশ্নটা পাবা, দ্য আনবিটেন গার্লস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের নিশাত মজুমদারকে নিয়ে, বাংলাদেশি প্রথম উইমেন যে এভারেস্টের শৃঙ্গ জয় করে। তো স্কেলিং এ মাউন্টেন পিক নিশাতকে নিয়ে, কিন্তু নিশাতের চেয়ে এইটা বেশি পরীক্ষাতে আসে, দ্য আনবিটেন গার্লস। এখন নিশাত মজুমদারও পড়া লাগবে, আনবিটেন গার্লসও পড়া লাগবে। আচ্ছা, রিলেশনশিপের মধ্যে এ মাদার ইন ম্যানভিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ মাদার ইন ম্যানভিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর ফ্যামিলি রিলেশনশিপ, এই দুইটা পড়বা, লেসন 1 আর লেসন 3। তো লেসন 1 আর 3 ফ্যামিলি রিলেশনশিপ, মাদার ইন ম্যানভিল, এইগুলো তোমাকে পড়তে হবে। এর পাশাপাশি কি এখানে এগুলো দেখালাম, এগুলো পড়া লাগবে। তার আগে যেটা আসতেছে যে হিস্ট্রিতে, হিস্ট্রি থ্রি স্পিচেস এর মধ্যে এখানে সবগুলা তোমাদের লাগে না, তুমি যদি চাও আপাতত এটা স্কিপ করতে পারো, ঠিক আছে? অতটা ইম্পর্টেন্স এখানে নাই, বা এখানকার প্রশ্ন আসার সম্ভাবনা কম। তবে বাকি ইউনিটগুলো তুমি মন দিয়ে পড়বা, ঠিক আছে? আরেকটা জিনিস আমি একটু দেখাই দিই সবাইকে, যারা 26 এর স্টুডেন্ট আছো প্রত্যেককে বলে দেই, আমাদের 26 এর নতুন ব্যাচ কিন্তু শুরু হতে যাচ্ছে 26 জানুয়ারি থেকে। 26 জানুয়ারি থেকে 26 এর আমাদের নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে, ঠিক আছে? ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, একদম এ টু জেড তুমি কমপ্লিটলি শিখতে পারবে এই ব্যাচে। একদম কোর্স ফি 1450 টাকা রাখা হয়েছে মাত্র। অনেক স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে, যারা এখনো ভর্তি হয় নাই আজ এই নাম্বারে কল করে ভর্তি হয়ে যেতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সি ইউ, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই। ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা এবং ওদেরকে মেনশন দিবা। টাটা।